হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3 উইংস পার্ট 1 41 পেজ নিয়ে আলোচনা করতে। যদিও আমরা বাকি সমস্ত পেজগুলোই আলোচনা করব, তো প্রথমে আমরা 41 পেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই নন্দী টিউশন চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো প্রথমে আমরা 41 পেজে কি আছে সেটা আলোচনা করব। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো নিচের সেন্টেন্সগুলিকে একটু দেখো বা পড়ো। হিট কজেস আইস টু মেল্ট, মানে গরমের জন্য বরফ গলে যায়। তো টু মেল্ট। পলিউশন কজেস ফিশেস টু ডাই, দূষণের জন্য মাছেরা মারা যায়। তো দূষণের জন্য টু ডাই। ফিয়ার কজেস স্নেকস টু বাইট, ভয় পেয়ে সাপেরা কামড়ে দেয়। তো দেখো, টু মেল্ট, টু ডাই, টু বাইট, এই অংশগুলোকে তোমরা একটু ফলো করে রাখো, তো দেখে রাখো। দেখতে পাচ্ছ টু মেল, টু ডাই আর টু বাইট। তো এরপর আসছি আমরা ম্যাচ কলম এ কলম বি, অর্থাৎ কলম এ আর কলম বি এর সাথে ম্যাচ করতে হবে। তো সেখানে কি বলা হয়েছে দেখো। তো প্রথমেই সেখানে বলা হচ্ছে যে আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে। তো পেনটা কিসের জন্য? টু রাইট, দেখতে পাচ্ছ করে দেওয়া আছে টু রাইট, লেখার জন্য। দেয়ার ইজ এ কেক, ওখানে একটি কেক আছে। তো কেক কিসের জন্য? না, টু বেক। তো 2 নম্বর দেখতে পাচ্ছ বেক করার জন্য, টু বেক অর্থাৎ বেক করার জন্য। সি হ্যাজ এ ড্রেস, তার একটি পোশাক আছে। তো পোশাকটা কিসের জন্য হয়? তো টু ওয়্যার, পরার জন্য, তাই তো। দিস ইজ এ গেম, এটি একটি খেলা। তো খেলাটা কিসের জন্য? দিস ইজ এ গেম টু প্লে, খেলার জন্য, টু প্লে। দে হ্যাভ এ কয়েন, তাদের একটি মুদ্রা আছে। তো কিসের জন্য? টু টস, টস করার জন্য। সেই খেলা, ক্রিকেট খেলায় টস করা হয় না, সে টসের জন্য, টস করার জন্য। সি হ্যাজ এ কার, তাদের একটি গাড়ি আছে। তো গাড়ি কিসের জন্য? টু ড্রাইভ, মানে চালানোর জন্য, তাই তো, চালানোর জন্য। সানলাইট কজেস প্ল্যান্ট, সানলাইট কজেস প্ল্যান্টস। তো আমরা জানি যে সূর্যালোকের ফলে গাছেরা কি করে? টু প্ল্যান্ট টু গ্রো, বেড়ে ওঠে, অর্থাৎ বৃদ্ধি পায়। সূর্যালোকের জন্যই গাছেরা কি হয়? বেড়ে ওঠে, অর্থাৎ বড় হয়। তো অক্সিজেন কজেস আস, অক্সিজেন টু লিভ, অর্থাৎ অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখে। রেড সিগন্যাল অ্যালার্টস কার্স টু স্টপ, অর্থাৎ লাল বাতি গাড়িদের সাবধান করে কিসের জন্য? না, টু স্টপ, থামার জন্য, থামতে, লাল সিগন্যাল, রেড সিগন্যাল। ইঞ্জিন মেক্স ট্রেন টু রান, অর্থাৎ ইঞ্জিন ট্রেন চালায়, ইঞ্জিন ট্রেন কি করে? চালায়। তো এভাবে আমরা তো ম্যাচ করলাম কলম এ এবং কলম বি। তো আমরা চলে আসবো পরবর্তী পেজ। পরবর্তী পেজে কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 9-এ লেটস রাইম উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ এই যে হেল্প বক্সটা আছে, হেল্প বক্স থেকে আমাদের কি করতে বলা হয়েছে? না, মিল শব্দগুলো, তাই তো। অর্থাৎ যেগুলো আমাদের এখানে মিল শব্দ আছে সেইগুলো আমাদের খুঁজে নিতে হবে। দেখো ফাইন্ডের সাথে কি আসছে? ফাইন্ড, বাইন্ড, এখানে দেখো হেল্প বক্সে দেওয়া আছে না, এখান থেকে নিতে হবে ফাইন্ড, বাইন্ড, কাইন্ড, মাইন্ড, ঠিক আছে। তো এরকম মিল শব্দ আমরা এখান থেকে পাচ্ছি। তো পরবর্তী দেখো ডে দিয়ে কি আছে? ডে এর সাথে কি হচ্ছে? মে, গে, বে, হে, এগুলো সব এখানে দেওয়া আছে। তারপর দেখো সিং, কিং, প্লিং, রিং, বিং। আবার ডল দিয়ে কি আছে? দেখো ডলের সাথে কি ম্যাচ করবে? কি মিল শব্দ আসছে? স্মল, বল, টল, কল। তো ওইভাবে আমরা এই হেল্প বক্স থেকে নিয়ে এই মিল শব্দগুলো আমরা এখানে করলাম। তো পরবর্তী অংশটায় কি আছে আমরা দেখব। তো পরবর্তী অংশে কি বলা হয়েছে? তো অ্যাক্টিভিটি 10 কি বলছে? তো অ্যাক্টিভিটি 10 বলছে সাপোজ ইউ ভিজিটেড দ্য জু লাস্ট উইক। মনে করো তুমি গত সপ্তাহে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলে। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট ইয়োর ভিজিট। এখন শ্রেণীকক্ষে এই তোমার এই ভ্রমণ সম্পর্কে বলো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলোকে অর্থাৎ এই হিন্টসগুলোকে তোমরা অনুসরণ করতে পারবে, তাই তো। এই হিন্টসগুলো অনুসরণ তোমরা করতে পারবে। কি বলা আছে হিন্টসগুলো? দ্য অ্যানিম্যাল ইউ শ দেয়ার,
the animals that were eating grass, leaves and fruits, the animals that were flesh eaters. তারপরে পরবর্তী পেজে আসছে, বাকি অংশটা দেখব। কি বলা হয়েছে? দ্য অ্যানিম্যালস দ্যাট হ্যাড ম্যান লাইক জেস্টার, দ্য অ্যানিম্যাল ইউ লাইকড দ্য মোস্ট। তো আমরা এই হিন্টসগুলো দিয়ে আমরা এই যে ভিজিটিং জুটা আমরা কিভাবে লিখতে পারি দেখো। ইউ মে টক ইন দিস ওয়ে, তো তুমি এভাবে বলতে পারো। কিভাবে বলতে পারি দেখো, লাস্ট উইক আই ভিজিটেড এ জু, তো গত সপ্তাহে আমি একটি চিড়িয়াখানায় গিয়েছিলাম। দেয়ার আই শ মেনি অ্যানিম্যালস লাইক জেব্রাস, মাঙ্কিজ, এলিফ্যান্ট, লায়ন, টাইগার্স এটসেট্রা। তো সেখানে আমি অনেক ধরনের প্রাণী, যেমন জেব্রা, বাঁদর, জিরাফ, গন্ডার, হাতি, সিংহ, বাঘ, তাই তো, কুমির, কুমির এখানে লেখা হয়নি, ক্রোকোডাইল, হ্যাঁ, এলিফ্যান্ট, তাই তো, হাতি, এই সমস্ত আরও কিছু প্রাণী আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ, জেব্রা, জিরাফ, এলিফ্যান্ট ওয়ার ইটিং গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। তো এই জেব্রা, তাই তো, তো এই জেব্রা, জিরাফ, হাতি, এরা কি খায়? ঘাস পাতার ফল খাচ্ছিল, ঘাস পাতার ফল খাচ্ছিল। তো দেখো, আমরা একটু যদি বড় করে নিই তাহলে আরও একটু ক্লিয়ার হবে বিষয়টা। ঘাস খাচ্ছিল ওরা, দেখো, ঠিক। তো আশা করি নিশ্চয়ই এবার অনেকটা বুঝতে পারছো তোমরা। ঘাস খাচ্ছিল, লেখাগুলো হয়তো অনেকটা ছোট। লায়ন্স, টাইগার্স অ্যান্ড ক্রোকোডাইলস ওয়ার ফ্লেশ এটার্স, অর্থাৎ সিংহ, বাঘ, কুমির, তাই তো, এরা সবাই মাংসাশী, এরা সব মাংসাশী। অ্যামং অল দ্য অ্যানিম্যালস, এই সমস্ত প্রাণীদের মধ্যেই দ্য গরিলা হ্যাড এ ম্যান লাইক জেস্টার্স। তো গরিলা ছিল মানুষের মতো হাবভাব, গরিলার মানুষের মতো হাবভাব। আই লাইক দ্য জেব্রাস দ্য মোস্ট, আমি আমার জেব্রাকে সব থেকে বেশি ভালো লাগে, বিকজ অফ দ্য বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস অন দেয়ার বডি, তাদের শরীরে সুন্দর কালো সাদা ডোরাকাটা এই দাগের জন্যই আমার সব থেকে বেশি ভালো লাগে কাকে? নাই, জেব্রাকে। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 10-এর কমপ্লিট করলাম, যে আমরা চিড়িয়াখানায় গিয়ে কী কী দেখেছি, কীরকমভাবে, সেটা আমরা বলতে পারলাম অবশ্যই। তো পরবর্তী অংশটা আমরা এবার আসবো কলম এ আর কলম বি এতে কী বলা হচ্ছে দেখো। কলম এ, কলম বি আর কলম সি। রাইট ফিউ লাইন্স অ্যাবাউট দ্য টাইগার। তো টাইগার সম্পর্কে কিছু লাইন্স আমরা, কিছু সেন্টেন্স আমরা লিখব। তো তার জন্য আমাদেরকে কিছু হিন্টস এখানেও দেওয়া হয়েছে। দেখো, কলমে বলা আছে টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস, দ্য টাইগার হ্যাভ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। হ্যাঁ, তো এইভাবে আমরা যে সমস্ত হিন্টসগুলো আছে, এই হিন্টসগুলো দেখতে পাচ্ছ, এই হিন্টসগুলো দিয়েই আমরা কিন্তু সেন্টেন্সটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো দেখো, এখানে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখেছি। প্রথমেই কি বলা হয়েছে? দ্য টাইগার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। বাঘ, বাঘ কি হয় না, বাঘ খুব শক্তিশালী আর বলবান। দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস অল ওভার ইটস বডি। বাঘের সারা শরীরে কালো, হলুদ, ডোরাকাটা দাগ আছে। ইট লিভস ইন দ্য ফরেস্ট, এটি জঙ্গলে থাকে বা বাস করে। ইট এটস ফ্লেশ অফ ডিয়ার অ্যান্ড আদার অ্যানিম্যালস, এটি হরিণ এবং অন্যান্য পশুদের মাংস খায়। সব থেকে প্রিয় মাংস হচ্ছে এদের হরিণের মাংস অবশ্যই। এ ফিমেল টাইগার ইজ কল্ড এ টাইগ্রেস, স্ত্রী বাঘকে বাঘিনী বলে। বেবি টাইগার্স আর কল্ড কাপস, বাঘের শাবকদের কি বলা হয়? কাপ বলে। তো এইভাবে আমরা টাইগার সম্পর্কেও কয়েকটি সেন্টেন্স আমরা তৈরি করতে পারলাম। আমরা নেক্সট পেজে আসবো। দেখো, পরবর্তী পেজে সেলফ থেকে কি বলা হয়েছে, লেটস রিড, পড়া যাক। লাস্ট সামার উই হ্যাড এন এক্সিবিশন ইন আওয়ার স্কুল, গত গ্রীষ্মে আমাদের বিদ্যালয়ে একটি প্রদর্শনী হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ, প্রদর্শনীটি গাছের ওপর ছিল। মিসেস রয়, আওয়ার ক্লাস টিচার, ওয়াজ ইনচার্জ অব দ্য এক্সিবিশন,
শ্রীমতী রায় আমাদের শ্রেণী শিক্ষিকা প্রদর্শনীটির দায়িত্বে ছিলেন। She conducted a meeting and told us about her plans. তিনি একটি বৈঠকের আয়োজন করেন এবং তার পরিকল্পনার বিষয়ে আমাদের বলেন। We made 4 projects for the exhibition. তাই তো আমরা কি করেছিলাম, আমরা প্রদর্শনীর জন্য 4টে প্রকল্প তৈরি করেছিলাম। 4টে প্রকল্প। The first one was about the part of a tree. তো প্রথমটি ছিল গাছের অংশগুলির বিষয়ে, তাই তো প্রথমটা ছিল গাছের অংশগুলির বিষয়ে। দ্য সেকেন্ড প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রি। দ্বিতীয় প্রকল্পটি কি ছিল না, গাছের উপযোগিতার ব্যাপারে। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন। তৃতীয় প্রকল্পটির বিষয় কি ছিল, দূষণ। দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং। অর্থাৎ চতুর্থ প্রকল্পটি কি ছিল না, পোস্টার তৈরি করা। Students were inspired to make poster on planting more trees. অর্থাৎ এই গাছ রোপণের উপর পোস্টার বানাতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছিল, ইন্সপায়ার করা হয়েছিল ছাত্রছাত্রীদের এই পোস্টারটি বানাতে। দ্য এক্সিবিশন ওয়াজ ভেরি সাকসেসফুল ওয়ান। প্রদর্শনীটি খুব সফল হয়েছিল। তো এরপর আমরা চলে আসবো নিচের অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে দেখো। অ্যাক্টিভিটি 1 কি বলছে, তো অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকেই ইনফরমেশন নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে, ঠিক আছে। টেক্সট থেকে ইনফরমেশন নিয়েই পূরণ করব। তো কি বলেছে দেখো, দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন লাস্ট সামার। তো এক্সিবিশনটা তো অনুষ্ঠিত হয়েছিল গত গ্রীষ্মের যে ছুটি ছিল সেই সময়, তো গ্রীষ্মের ছুটিতেই হয়েছিল এক্সিবিশনটা, অর্থাৎ গত গ্রীষ্মেই হয়েছিল প্রদর্শনীটি, মানে ঠিক ছুটি নয়, মানে গ্রীষ্ম ঋতুতে। দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য পার্ট অফ এ ট্রি। অবশ্যই আমরা জানি যে প্রথম প্রজেক্টটা কিসের ছিল, প্রথম প্রকল্পটি ছিল গাছের অংশগুলির ব্যাপারে, পার্ট মানে অংশ। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ তো পলিউশন ছিল। ইন দ্য এক্সিবিশন স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার অন প্ল্যান্টিং মোর ট্রিজ। অর্থাৎ প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের গাছ রোপণের ওপর পোস্টার বানাতে বেশি করে উদ্বুদ্ধ করা হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান। প্রদর্শনীটি খুবই সফল হয়েছিল, ঠিক আছে। এভাবে আমরা অ্যাক্টিভিটি 1টাও এই পেজের কমপ্লিট করলাম। পরবর্তী পেজে আসবো। দেখো পরবর্তী পেজ অ্যাক্টিভিটি 2 কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন। তো প্রদর্শনীটির বিষয় কি ছিল, দ্য টপিক অফ দ্য এক্সিবিশন ওয়াজ ট্রি। অর্থাৎ প্রদর্শনীটির বিষয় ছিল গাছ। হু ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন। এই এক্সিবিশনের ইনচার্জ কে ছিলেন না, মিসেস রয় ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন। হোয়াট ডিড মিসেস রয় টেল হার স্টুডেন্টস। তার ছাত্রছাত্রীদের মিসেস রয় কি বলেছিলেন, মিসেস রয় টোল্ড হার স্টুডেন্টস অ্যাবাউট হার প্ল্যানস। অর্থাৎ তার পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন। হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট। চতুর্থ প্রজেক্টটা কি ছিল, দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং। অর্থাৎ চতুর্থ প্রজেক্ট কি ছিল, অর্থাৎ পোস্টার তৈরি করাই ছিল চতুর্থ যে পরিকল্পনাটার অর্থাৎ প্রজেক্টটার বিষয়। তো অ্যাক্টিভিটি 2টা আমরা কমপ্লিট করলাম। এরপর অ্যাক্টিভিটি দেখো 3তে কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 3 কি বলছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সঠিক উত্তরটিতে টি আর ভুল উত্তরটিতে ফলস, অর্থাৎ এফ লিখতে হবে। দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন উইন্টার। তো এক্সিবিশন শীতকালে হয়েছিল না, ফলস। মিসেস রয় টকড অ্যাবাউট হার প্ল্যান অফ অ্যাকশন। তো মিসেস রয় তার পরিকল্পনার ব্যাপারে বলেছিলেন, তো ঠিক অবশ্যই। স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার তৈরিতে ছাত্রছাত্রীরা খুব উদ্বুদ্ধ হয়েছিল, তো কথাটা ঠিক। দেয়ার আর 5 প্রজেক্ট ইন এক্সিবিশন। 5টা পরিকল্পনা ছিল, প্রজেক্ট ছিল না, কখনই নয়, ফলস। তো এরপর আমরা অ্যাক্টিভিটি 4 কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক উত্তরটিতে আমাদের দিয়ে পূরণ করতে হবে। দেখো 2টো করে উত্তর করে দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা নিতে হবে। দ্য ড্যাশ ম্যান হ্যাজ এ রেড কার। তো এখানে রিচ ম্যান হবে, তো আর ইএসিএইচ আর আইসিএইচ, অবশ্যই রিচ ম্যান। তো ধনী লোকটির একটা লাল গাড়ি আছে। দ্য কাপ প্লেস ইন দ্য গ্রাসল্যান্ড।
তো বাছুরটি তৃণভূমিতে খেলে। তো কাপ এখানে বাছুরটি। দ্য টাইগার এটস কী হবে? মিট, এমইএটি মিট, এমডব্লিউটিও সাক্ষাৎ করা, তাহলে এমইএটি মিট অ্যান্ড ফ্লেশ। তো বাঘ মাংস খায়। তো দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক, চুলের রং কী হয়? কালো হয়। HAIR হেয়ার, এই শব্দটাই আমাদের এখান থেকে নিতে হবে। তো আসবো পরবর্তী পেজে। তো পরবর্তী পেজে অ্যাক্টিভিটি 5-এ কী বলা হয়েছে? ম্যাচ দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার সাউন্ড, অর্থাৎ এগুলো আগেও করেছো, অ্যানিম্যালস আর তাদের সাউন্ডগুলো ম্যাচ করতে বলেছে। যেমন টাইগারের কী হয়? না রোর। গরিলা কী হয়? গিবার্স। জেব্রা তার সাউন্ড কি? ব্রে। ফক্স কি হবে? না ফক্সের হয়ে যাবে বার্ক। স্নেক কি হবে? অবশ্যই তোমরা সকলেই এটা জানো, হিস। ভালচার কি হবে? স্ক্রিমস। এলিফ্যান্ট কি হবে? ট্রাম্পেট। তো এগুলো তোমাদের জানা। তো অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 6 কি বলেছে, এটাও তোমাদের জানা বিষয়ের মধ্যে আসছে। দেখো, তো রাইট দ্য নেম অফ দ্য বেবি অ্যানিম্যালস। তো অ্যানিম্যালস আর বেবি, ডিয়ার ফন, গরিলা ইনফ্যান্ট, লায়ন কাব, এলিফ্যান্ট কাব, বিয়ার কাব, ফক্স পাপ, আর জেব্রা ফোল। তো এইভাবে আমরা পরবর্তী পেজে চলে আসবো, 47 পেজে আসবো। দেখো এবার আমরা 47 অর্থাৎ লাস্ট পেজে চলে এসেছি, একদম উইংস পার্ট 1 তার লাস্ট পেজ 47 পেজে চলে এসেছি। সেখানে কি বলা হয়েছে? রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফ দ্য মেল অ্যানিমালস অ্যান্ড ফিমেল। তো মেল আর ফিমেল, দেখো টাইগার থেকে টাইগ্রেস, ফক্স থেকে ভিক্সেন হয়, বোর থেকে সও অর্থাৎ শুকর শুকরি হয়, বুল কাউ, ডগ বিচ, লায়ন লায়নিস, স্টাগ হাইন অর্থাৎ হরিণ থেকে হরিণই হয়। তো এগুলো কিন্তু তোমাদের সবটাই জানা। তো পরবর্তী সবার শেষ অংশটা যেটা আসছে সেটা আমরা দেখব 47 পেজের একদম শেষ। সেখানে কি বলা হয়েছে? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণী সম্পর্কে 5টা সেন্টেন্স। তো অলরেডি আমরা লিখে রেখেছি, দেখো সেই 5টা সেন্টেন্স কি বলা হয়েছে দেখো। অ্যানিম্যালস দ্যাট লিভ ইন জঙ্গল আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস। তো দেখতে পাচ্ছ, তো যে সমস্ত প্রাণীরা বনে বাস করে তো তাদেরকে তো আমরা বন্যপ্রাণী বলি। টাইগার, লায়ন, ডিয়ার, জিরাফ, জেব্রা, এলিফ্যান্ট এটসেট্রা ওয়াইল্ড অ্যানিম্যালস। তো বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, জেব্রা, হাতি এদেরকে আমরা বন্যপ্রাণী বলি। সাম ওয়াইল্ড অ্যানিম্যালস লাইক টাইগার অ্যান্ড লায়ন কিল আদার অ্যানিম্যালস ফর দেয়ার ফুড। কিছু বন্যপ্রাণী আছে যেমন বাঘ, সিংহ, তারা অন্যান্য প্রাণীদের হত্যা করে তাদের খাবারের জন্য। আদার্স লাইক ডিয়ার, জিরাফ, জেব্রা, এলিফ্যান্ট এট গ্রাস অ্যান্ড লিভস অ্যান্ড ফ্রুটস, গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস। অন্যান্য প্রাণীদের মধ্যে যেমন জিরাফ, জেব্রা, হাতি তারা কি খায়? ঘাস, পাতা এবং ফল খায়। হরিণ। উই শুড প্রিজার্ভ ওয়াইল্ড অ্যানিম্যালস, আমাদের অবশ্যই বন্যপ্রাণীদের সংরক্ষণ করা উচিত। এভাবেই আমরা ক্লাস 3-র উইংস পার্ট 1 বইটি কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই নন্দী টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে বন্ধুরাও দেখার সুযোগ পায়। এবং তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে বা কোনো বিষয় নিয়ে যদি আলোচনারও থাকে তোমরা অবশ্যই এটা জানাবে। আজকে এখানেই শেষ করলাম, সকলেই ভালো থেকো।